হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনি কি জানেন ফুটন্ত গরম জলে মটন দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি বানানো যায়? আপনারা তো নানানভাবে মটন রান্না করে খেয়েছেন, আজকে আমার পদ্ধতিতে রান্না করে দেখুন। অসম্ভব টেস্টি, একেবারে নতুন স্বাদের একটা মটন আজকে তৈরি করব। আমি এখানে প্রায় 2 কেজি মতন, 2 কেজি থেকে একটু কম হবে, এইরকম পরিমাণে মটন নিয়েছি। আর চর্বিটাকে আমি আলাদা করে নিয়েছি মটনের থেকে। আমি এখানে প্রথমে 3খানা পেঁয়াজ নিয়েছি। 3খানা পেঁয়াজের আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা, খুব সিম্পলভাবে রেসিপিটা বানাবো। আপনারা দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা। আমি 3খানা পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। আমি 2খানা রসুন নিয়েছি। রসুনের সামনের অংশটা একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন খোসার পোষণটা একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি, পুরো রসুনটা কিন্তু আমি ছাড়াচ্ছি না। রসুনটা ভালো করে ধুয়ে রেখেছি। এবারে আমি নিয়ে নেব 1খানা টমেটো। মাঝারি সাইজের 1খানা টমেটো নিয়েছি। নিয়ে টমেটোটাকে ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি। আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটতে শুরু করেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি মটনটা। দেখুন একেবারে নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একেবারে ভিন্ন স্বাদের রেসিপি, অসাধারণ টেস্টি। খাওয়ার পর বলবেন যে সত্যি একেবারে অন্য রকমের মটন রান্না খেলাম। আর এখানে পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, 3খানা পেঁয়াজ দিয়ে দিলাম, আর টমেটোটাকেও দিয়ে দিলাম। এবারে আমি রসুনটাকেও দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার আগে এখানে একটা দারচিনিও দিয়ে দিলাম, সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। মটনের যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না দারচিনিটা দেওয়ার ফলে। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি সেদ্ধ হতে দেব। একেবারে নতুন কায়দায় রান্না হচ্ছে, আর খুব সিম্পলভাবেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 আমি রান্না করে নেব। হাই ফ্লেমেই রেখেছি। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমি একটা চিমটার সাহায্যে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। রসুন দুটোকেও তুলে নিলাম, টমেটোটাকেও তুলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করতে দেব। আর এই মটনটা আমি কড়াইতেই রান্না করতে পারতাম, কিন্তু কড়াইতে করলে অনেকক্ষণ লাগবে সেদ্ধ হতে, তাই আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। একটা স্ট্রেনারের সাহায্যে মটনগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি পুরো মটনটাই প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি মটন স্টক। দিয়ে এটাকে আমি 4টে সিটি হতে দেব। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে হাই ফ্লেমে রান্না করতে দিচ্ছি। 4টে সিটি হতে দেব। একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, একটা স্টার দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জয়িত্রী, কতক্ষণ 1 টেবিল চামচ মতন গোলমরিচের দানা দিলাম, আর দিলাম লবঙ্গ, কতগুলো ছোটো এলাচের দানাও দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 2খানা, আর দিয়ে দিলাম খানিকটা দারচিনি আর কতগুলো কাজু দানা। এবার এটাকে হালকাভাবে একটু রোস্ট করে নেব। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। এটা দেখুন আর সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে যখন, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। আমার পেঁয়াজ আর টমেটোটা রসুনটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে কেটে গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা রেসিপিটা বানানোটা কতটাই সোজা। রসুনগুলোকেও ছাড়িয়ে গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি।
রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর না ছাড়ালেও কোনো অসুবিধা নেই। খোসাটা নরম হয়ে গেছে, রসুনটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সব কিছু আমি গ্রাইন্ড করে নেবো। তার আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল, তাহলে গ্রাইন্ডটা খুব সুবিধা হবে গ্রাইন্ড করতে আর কি। দেখুন আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখছি। আমি কতগুলো আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আলুর খোসাগুলো আমি কেটে নেব। মটনের সঙ্গে আলু খেতে কিন্তু আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, তাই আলুর পরিমাণটা একটু বেশিই দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা দেবেন। আলু খোসাগুলো কেটে নিয়েছি, আলুটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, নিয়ে ভেতরে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে আলুর ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কাটবেন আলুগুলোকে। আমার সমস্ত আলুগুলোকে কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে একটু ভাপিয়ে নেবো, আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে তো, তাহলে আলুটা যদি ভাপিয়ে নিই তাহলে স্টার্চটা নষ্ট হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। আমি এখানে 5খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজ। মাংসের পরিমাণ তো প্রায় 2 কেজি, তাই পেঁয়াজের পরিমাণটাও একটু বেশিই লাগবে। পেঁয়াজের খোসাগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আধখানা করে কেটে ওপরে সাদা অংশটা বাদ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটা গ্রেটারের সাহায্যেও কেটে নিতে পারেন। দেখুন পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কেটে নিয়েছি। সমস্ত পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি মতো তেল। সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে যখন, দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার ভাপানো আলুটা আমি দিয়ে দিলাম। এবার তো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার এসে যাবে। দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। আলুটাকে ভাজা ভাজা মতো করে নেব। আলুটা ভাপিয়ে নিয়ে যদি ভেজে রান্না করেন তাহলে রান্নার টেস্টটাও সুন্দর আসবে, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আলুগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন লাল লাল করে হয়ে গেছে। এবার এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আলুটা বেশ ভালো করেই ভাজাও হয়ে গেছে, আর আগে থেকে তো একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাই ভাজতে বেশি টাইম লাগেনি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে রান্নার রঙটা কিন্তু দারুণ সুন্দর আসবে, তাই প্রথমে গরম তেলে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় চিনিটা অ্যাভয়েড করবেন। এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই হতে আরম্ভ করেছে যখন, তখন দিয়ে দিচ্ছি যে চর্বিটা আমি সরিয়ে রেখেছিলাম, মটনের চর্বিটা, মটন ফ্যাটটা আর কি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে চর্বিটা মিনিটখানেক ফ্রাই করার পর দেখুন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। মিনিটখানেকের মধ্যেই কিন্তু এটা ফ্রাই হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা, যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল ওই ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা হাই ফ্লেমেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি। এবারে আমি এর ভিতর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, মাংস সেদ্ধ হওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। তাই খুব ধৈর্য সহকারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন।
এদিকে আমার 4টে সিটি হয়ে গেছে, আরও মিনিট 10 আমি এটাকে রেস্টে রেখেছিলাম। দেখুন প্রেশার কুকার থেকে আমি দেখাচ্ছি, মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে একটা ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। মাংসের স্টকটা কিন্তু আলাদা করে রাখবো, আর মাংসগুলোকে আলাদা একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। আরও ভালো করে কষাতে হবে। অল্প একটু মটন স্টকের ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বললাম না বন্ধুরা, যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর আসবে, অসাধারণ টেস্টি হবে রান্নাটা। একটু একটু স্টক দিয়ে বারে বারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন মিনিট খানেক কিন্তু আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আবার একটু মটন স্টক দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। এখানে জলের ইউজ করবেন না, মটন স্টকটাই কিন্তু এখানে ইউজ করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। দেখুন মিনিটখানেক কষানোর পর এবার সেদ্ধ করে রাখা মটনটা এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দেখুন আবারও মিনিট 2 ভালো করে মটনটা কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে মটনটাকে কষিয়ে নিতে হবে। এবারে আমি বাকি যে মটন স্টকটা ছিল পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই তো পারছেন বন্ধুরা, রেসিপিটা একেবারে অন্য ধরনের। ফুটতে শুরু করেছে, ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে কষা করব বলে আর জলের ব্যবহার করলাম না, মটন স্টকটা দিয়েই রান্নাটা শেষ করলাম। আপনারা যদি মনে করেন একটুখানি ঝোল রাখবেন তাহলে একটু জল ইউজ করবেন। এবার একটা মটনের পিস আমি দেখাচ্ছি, কাঁটা চামচ দিয়ে স্মুথলি সেদ্ধ ঢুকে যাচ্ছে, কাঁটা চামচটা হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মটনটা। সব কিছু আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলাটা, কাজু দিয়ে যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি, দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। দেখলেন তো বন্ধুরা, একেবারে নতুন ধরনের মটনের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আগে যদি এরকম ধরনের রেসিপি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে রান্না করেছিলেন এই মটনটা। ঢাকা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নেব। তারপরে দেখুন ঢাকা খুলে দিয়েছি, আমার মটনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার শুধু খাওয়ার পালা। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, একেবারে ঘরোয়াভাবে রান্না করা হলো, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আমি এটা ভয়েস ওভার করছি, যে দেখবে না তারই খেতে ইচ্ছে করবে। কি আপনাদের খেতে ইচ্ছে করছে তো এই মটনটা, নতুন ধরনের রেসিপিটা? তাহলে দেরি করবেন না, এবার মটন আনলে পরেই এইভাবে রান্না করবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খুব বেশি তেলও ইউজ করিনি, চর্বি ছিল তো। আজকে ভাতের সাথে এটা আমি খাবো। আজকের লাঞ্চে আমাদের এটাই রেসিপি। আলু নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি একটা মটন ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুসিদ্ধ হয়েছে, একেবারে নরম তুলতুল করছে, খেতে গেলে কারোর অসুবিধাই হবে না। দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গেছে মটনটা। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।